আসসালামু আলাইকুম। আমি শিউলি বলছি, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখানে হচ্ছে মোগলাই, তারপরে ওখানে হচ্ছে চিকেন, আর এখানে টক, আর এখানে চিকেন বডি কাবাব, আর এখানে রুটি। এগুলো সব মিলেই খাওয়া দাওয়া হবে। সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতেছি। আর এই খাওয়া দাওয়া করার পরে আমি হচ্ছে রান্না বান্না করব, আর তার জন্য একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের এখানে একটা হোটেল আছে, সত্যি খাবারগুলো অনেক মজার হয় এবং খেতেও বেশ খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি চিকেন ফ্রাই করতেছি। চিকেন ফ্রাই করার পরে আমি হচ্ছে আরও কিছু রান্না করব, এবং ফ্রাইড রাইসের সঙ্গে কি খাবার খেলে সবচেয়ে ভালো লাগে, মজা লাগে, ঠিক সেটাই করব। এখানে 2টো ডিম পোস্ট করে নিচ্ছি। সকাল সকাল রুটির সঙ্গে 2টো ডিম পোস্ট। আর এখানে হচ্ছে ফ্রাইড রাইসের সঙ্গে আলুর চাক ভাজা খাবো। আর আলুর চাক ভাজাটা মাশাআল্লাহ অনেক মজার হয়। এটা একটু মিষ্টি মিষ্টি ভাব আসে বলে খেতে অনেক ভালো লাগে। ফ্রাইড রাইসের মশলাগুলো সব কিছু দেওয়ার পরে লাস্টে যে চালগুলো দিয়ে দিচ্ছিলাম ছড়ানোর জন্য। আর আমার কাছে ফ্রাইড রাইস অনেক ভালো লাগে, সত্যি খেতে অনেক মজাও লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন ফ্রাই হলে আর কিছুই লাগে না। এখানে সুন্দরভাবে মিক্স করে নেব আগে, কারণ আমি আরেকটা ভুল করছিলাম। এখানে চালগুলো একটু আগেই হাতের সঙ্গে তেল দিয়ে যদি চালগুলো ঝরঝর করে নিতাম তাহলে আরও ভালো হতো, কিন্তু এটা করি নাই। কিন্তু পরবর্তীতে আপনারা যদি কেউ রান্না করেন অবশ্যই এভাবে করে নেবেন। চিকেন ফ্রাইটার চুলাটা একদমই একটু হালকা আঁচ দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হতে থাকবে। আর পাশে আমি যেহেতু রাইসটা দিয়েছি ওই দিকেও খেয়াল করতেছি, আর এই দিকেও একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কোনো দিক পুড়ে না যায় বা একদিকে বেশি হয়ে যাতেও না যায়। দুই দিকেই খেয়াল রাখতে হচ্ছে। আর ভাজা পোড়া করতে গেলে আসলে অনেক সাবধানভাবে ভাজা পোড়া করতে হয়। আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো। তারপর ওইদিকে চলে গেলাম রাইসটার খবর কি দেখার জন্য। দেখলাম যে আমার রাইসটা একদমই নাড়াচাড়া করে সব কিছু মিক্স করে ফেলার পরে এখানে আমি ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে এখানে আরবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে মিক্স করার পরে আবার আস্তে দম করে রেখে দিব, ভালোভাবে মিশাই নিব। এখানে অনেক চাল তো এজন্য একটু টাইম লাগবে। এখানে ফ্রাইড রাইসের সঙ্গে ডিম খাওয়ার জন্য এভাবে ডিমের চাক করে নিয়েছিলাম, আমি ঝিঙে চাক করে কেটে নিয়েছিলাম। এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এটা ভাজা হওয়ার পরে এটাও সুন্দরভাবে রান্না করব, একদম চাইনিজভাবে, যাতে ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়া যায়। আর এইগুলো নাড়াচাড়া করতে হবে ভালোভাবে, যাতে ডিমের কুসুমটা বের হয়ে না যায়। এদিকে আমার সব কিছুই আস্তে আস্তে উলটপালট করে দেওয়া হচ্ছে। এর মধ্যে আমি হচ্ছে এখন চলে যাব রান্নার প্রসেসিং। এখানে আমি তারপরে ক্যাপসিকাম নিলাম, 3 রকমের পেঁয়াজ, কাঁচামরিচগুলো কুচি করে কেটে দিয়েছিলাম, দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করবার। ওইদিকে আমি মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম। ওখানে আদা রসুন বাটা, তারপরে সয়া সস সব কিছু একসঙ্গে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটা একদমই মিক্স করে ফেলব। এখানে আমি গ্রিন চিলি সস ব্যবহার করছিলাম আর রেড চিলি সস ব্যবহার করছিলাম। এই দুটো দেওয়ার কারণে রান্নার স্বাদটা আরও বেড়ে গিয়েছিল, আর খুবই সুন্দর কালার আসছিল। মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।